হ্যালো বাচ্চারা, আজকে আমরা কি করব? অনেক বড় ভাগ করব। তো ভাগ অঙ্ক করতে খুবই ভয় লাগে। ভাগ অঙ্ক অনেকে করতেও চায় না, কিন্তু আসলে ভাগটা করে কিভাবে? ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 37 দিয়ে এই এত বড় সংখ্যাটাকে ভাগ করতে বলা হয়েছে। তাহলে ভাগটা আমরা করব কি করে সেটা তাহলে দেখে নিই। দেখো 37 এটা অনেকটা বড় সংখ্যা, আর এই ঘরের নামটা মুখস্থ করা অনেকটাই কঠিন। তাহলে এই ঘরের নামটা সরাসরি আমাদের মাথায় থাকেও না, তাহলে আমরা কিভাবে করতে পারি, বা এর থেকেও যদি বড় কোনো সংখ্যা দেয় সেগুলোকে বা কিভাবে করতে হয়, ঠিক আছে সেটা দেখি। তাহলে আমরা কি করব, আমরা যে নামটা পড়ি আসলে কিন্তু আমরা 1 2 3 4 এসব দিয়ে গুণ করি, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদের 1 থেকে 9 ঘর পর্যন্ত সবারই নামটা প্রায় মুখস্থ আছে। তাহলে করি, এখানে কত আছে দেখো 37। আমাদের কি করতে হবে, এই যে এখানে সংখ্যা দেখব, তাহলে এখানে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা যদি আমি দেখি কত হচ্ছে 2 এ 5 25। 37-এর থেকে 25 কিন্তু অনেকটাই ছোট। তাহলে 37 কি 25-এর মধ্যে যাবে? একদমই যাবে না, কারণ 37-এর থেকে 25 অনেকটাই ছোট। এখন তাহলে আমাদের কি করতে হবে, তিনটে সংখ্যাকে নেব। কটা সংখ্যাকে নেব? তিনটে। তাহলে তিনটে নিয়ে এখন কি করব, আমরা যেহেতু আমরা এত 37 ঘরের নামটা জানি না, আমরা কি করব, যে ঘর নামটা আমরা জানবো না আমরা গুণ করে নেব। তাহলে পাশে গুণটা করি, দেখো এখানে 37। আচ্ছা, এখানে দেখো 256, অনেকটা বড় সংখ্যা। তাহলে আমরা কি করি, আমরা 37কে একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি। তোমরা চাইলে 1 2 3 4 5 এগুলো দিয়ে করতে পারো, হ্যাঁ। তাহলে আমি একটু বড় সংখ্যা দিয়ে তোমরা চাইলে করতে পারো 1 থেকে শুরু করে। তাহলে যেহেতু আমি বুঝতে পারছি যে সংখ্যাটা অনেকটাই বড়, আমি কি করলাম, আমি এটাকে 5 দিয়ে গুণ দিয়ে দেখি, ঠিক আছে। 5 7 35-এর 5, হাতে থাকে 3 3 5 15 আর 3 18। 5 7 35-এর 5, হাতে কত থাকে, হাতে 3 থাকে, 3 5 15 আর 3 যোগ করলে 16 17 18, কত হচ্ছে 18। কত আসলো 185। তাহলে আরেকবার করে দেখি, কারণ ছোটো সংখ্যা এসেছে, মানে যতক্ষণ না পর্যন্ত এই সংখ্যার ওপরে কোনো সংখ্যা আসে ততক্ষণ আমাদের করে যেতে হবে, বা এই সংখ্যাটাই আসে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণটা করে যেতে হবে। তাহলে 37কে আমি কি করি, এবার 7 দিয়ে গুণ দিই। 7 7 কত হয় 49-এর 9, হাতে কত থাকে 4, 3 7 21 আর 4 যোগ করে 21 22 23 24 25, কত আসলো 25। এবারে দেখো এটা কত এসেছে 259। এবার এখানে কত আসে, কত আছে 256। 256 থেকে 259 একটু হলেও বড়, তিন সংখ্যা বড়। তাহলে আমরা কি করব, এটাকে কিন্তু নেওয়া যাবে না, এক বড় হলেও সেই সংখ্যাটাকে আমরা নিতে পারি না। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা 6 দিয়ে যে গুণটা করব সেটা কিন্তু অবশ্যই আমাদের নিতে হবে, কারণ 7 দিয়ে যেটা করেছি সেটা বড় হচ্ছে। তাহলে 6 দিয়ে গুণ করে 6 7 কত হয় 42-এর 2, হাতে কত থাকে 4 থাকে, হাতে 4 থাকে। 318 আর 4 যোগ করলে কত 18 19 20 21 22, কত হচ্ছে 22। তাহলে আমাদের কত এসেছে 6 দিয়ে করলে, এটাই আমাদের কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ 7 দিয়ে আমরা গুণ করে দেখেছি বড় হয়ে গেছে। তাহলে কত আসলো আমাদের 6 দিয়ে গুণ করে 222। এখানে তাহলে কী লিখবো 222। এবার আমাদের ভাগের ক্ষেত্রে কি করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করবো এবার, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0। তোমরা চাইলে এখানে 0 লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ 0 কিন্তু কোনো কাজ করে না, এখানে সংখ্যার সামনে 0 কোনো কাজ থাকে না। তাহলে এই 4টাকে আমরা নিচে নামাবো। এবারে সংখ্যাটা কত হলো 344। সংখ্যাটা অনেকটাই বড়। আমরা যে 7 দিয়ে করেছি সেখানে কত এসেছিল 259 পর্যন্ত এসেছে। তাহলে এটাকে আমরা কাজ করি 9 দিয়ে গুণ করে দেখি কত আসে। 7 নং কত হয় 63, 63-র কত বসে 3, হাতে থাকে 6, 3 নং 27 28 29 30 31 32 33।
আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, আমরা যে কোনো সংখ্যাকে যখন 10 দিয়ে গুণ করি, মানে 1 আর সাথে 0, আমরা কিন্তু লাস্টে কী লিখি? একটা 0 লিখি। তাহলে 9 দিয়ে যখন আমরা করলাম কত আসলো আমাদের? 333। এবার 10 দিয়ে করলে নিশ্চয়ই কত আসবে? 370। এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে 370 344-এর থেকে বড়, তাই আমরা 10 দিয়ে তো নিতে পারবো না, আমাদের 9 দিয়ে যেটা এসেছে সেটাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 9 লিখলাম আর এখানে 333। এবারও আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1। আর 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0। 0 লিখাও যায়, 0 না লিখলেও চলে, আবার না লিখলেও চলে, কারণ 0 সামনে থেকে কোনো কিছু, 0 কোনো সংখ্যা সামনে থাকলে সেই সেই শূন্যকে আমরা নেই না। এবার এটাকে নিয়ে আসলাম, কত হলো? 8। এবারে দেখো আমরা এতক্ষণ ধরে বড় বড় সংখ্যা দিয়ে করলাম, কিন্তু এবার 118 এসেছে, মানে যেটা অনেকটাই কম। এখানে আমরা শেষ 5 দিয়ে করেছি, শেষ আমরা 9 দিয়ে করেছি, সব থেকে ছোটো 5 দিয়ে করেছি, সেটাতেই বড় এসেছে 185, অনেকটা বড়। তাহলে আমরা কাজ করে এটাকে 3 দিয়ে গুণ করে দেখি। আচ্ছা 3 7 কত হয়? 3 7 21। 21-এ কত বসে? 1। হাতে কত থাকে? 2। 3 তিরিক্ষা 9। 9 আর 2 11। কত আসলো? 111। তাহলে এটা অনেকটাই, এটাকে আমরা 4 দিয়ে একবার গুণ করে দেখি। 4 7 28। 28-এ 8। হাতে কত থাকে? 2। 3 4 12। 12 আর 2 যোগ করলে 13 14। মানে কত আসলো? যদি আমরা 4 দিয়ে করি 148। অবশ্যই এটা বড় সংখ্যা, তাহলে আমাদের 3 দিয়ে যেটা করেছি সেটাকে নিতে হবে, মানে 111। এখানে 3 লিখবো আর এখানে 111। ঠিক আছে, এবার বিয়োগ করব। 8-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 8-এর থেকে 1 বিয়োগ করলে 7। 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, আবার 1-এর থেকে 1 বিয়োগ করলে 0। শূন্যগুলোকে কেটে দেবো, কারণ সামনে শূন্য আমাদের কোনো, মানে শূন্যকে আমরা নেই না। ঠিক আছে, এবার যে লাস্টের যে 4টা আছে সেটাকে নিলাম। 4। কত আসলো? 74। কত আসলো? 74। তাহলে এটাও দেখতে পাচ্ছ যে অনেক ছোট এসেছে। আমরা 3 দিয়ে করেছি, কত এসেছিলো? 111। তাহলে আমরা এবার 2 দিয়ে করে দেখি। 7 দুগুণ কত হয়? 14। 14 4, হাতে 1। 3 দুগুণ 6 আর 7। কত আসলো? দেখো মিলে গেল, এখানে 74 এসেছে, এখানে 74 এসেছে। তাহলে এখানে 2 লিখবো আর এখানে 74। এই আমাদের অঙ্ক কত হলো? 0। এই আমাদের অঙ্ক মিলে গেল। অনেক ক্ষেত্রে দেখবে এখানে 0 না লিখে এই কাটা চিহ্ন দেওয়া থাকে, এটা মানে কি? অঙ্ক আমাদের মিলে গেছে, অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলি, এই যে আমরা ভাগ অঙ্ক করি, এই যে মাঝে সংখ্যাটা থাকে এটাকে বলে কি বলে? এটাকে ভাজ্য। কি বলে? ভাজক। আর যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি এটাকে কি বলে? ভাজক। আর যেটা লাস্টে আমরা পাই সেটাকে কি বলে? ভাগশেষ। কি বলে? ভাগশেষ। আর যেটা আমরা ওপরে পাই বা পাশে পাই, অনেক সময় পাশেও পাই, তো ওপরে যেটা পাই সেটাকে কি বলে? ভাগফল। তাহলে এইভাবে কিন্তু বড় ভাগ আমরা খুব সহজে করে নিতে পারবো। একটু সময় লাগবে শিখতে আমাদের জিনিসটা, কিন্তু বড় ভাগ আমরা এইভাবে করে নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এইভাবে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে।